নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই গরমে বেশ গরম পড়েছে, আমিও বেশ ভালোই আছি। আজ আমার একটা নতুন রেসিপি, শুনলে তো হাসি পাবে আপনাদের। তো সবাই ফেলেই দেই আমরা, আমিও ফেলে দিতাম। মাঝে দু একবার করেছি। তো আজ সেই একটা রেসিপি নিয়ে আসলাম, এই ঝিঙের খোসা। দেখুন এই ঝিঙের খোসাগুলো, ঝিঙেগুলো তো খেয়েছি, মাছের ঝোল করেছি ঝিঙে দিয়ে। তো এই ঝিঙের খোসাগুলো দিয়ে আজকে একটা রেসিপি বানাবো, সেটা দেখুন আমি করছি, তোমরা দেখো। এই ঝিঙের খোসাটা একটু লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব। ঝিঙের খোসাটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ঠান্ডা করে এটাকে বেটে নিব। এখানে আমি রসুন নিয়েছি কয়েকটা, কয়েক কোয়া, কাঁচা লঙ্কা আর চিনেবাদাম নিয়েছি। এগুলোকে আমি শুকনো খোলায় ভেজে নেব। বাদাম, লঙ্কা, রসুনটা আবার ভাজা হয়ে গেছে, আর আমি এখানে একটু সর্ষে বাটা দিয়ে দেবো, সাদা সর্ষে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে গ্যাসটা অফ করে দেবো। মিক্সিতে পেস্ট করে নেবো। এবার পেস্টটা হয়ে গেছে, এবার এটাকে আমি ভেজে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এখানে হাফ একটা পেঁয়াজ দিয়ে দিলাম। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, সেখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এই বাটাটা দিয়ে দেবো। লবণ হলুদটা দিয়ে দেবো, অল্প পরিমাণে লবণ দেবো। হলুদ দিলাম, আর একটু আমি হিং দেবো। আমি হিংটা প্রথমে দিতে ভুলে গেছি, সোমবারে দিলে ভালো হতো, তো আমি এখন দিয়ে দিলাম। সামান্য পরিমাণে দিয়েছি হিং, কিন্তু দিলাম। হিং দিলে একটা খুব সুন্দর সেন্ট হয়। আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। অনেকেই কমেন্ট করে একটু চিনি দিলে ভালো হতো, বাট আমি চিনি খাই না, খুব কমিয়েছি চিনি খাওয়াটা, মানে হঠাৎই চিনি খাই। আমাদের বলাতে আমি তাই চিনি দিয়ে দিলাম একটু। বাটাটা হয়ে গেছে, নামিয়ে নেব। ঝিঙে বাটাটা হয়ে গেছে, এবার একটা লঙ্কা আর একটু কাঁচা তেল দিয়ে আমি পরিবেশন করব। বাটা বুটাতে একটু কাঁচা তেল না দিলে ভালো লাগে না, তাই কাঁচা তেলটা দিয়ে দিলাম।